আপনার যে স্বামীর যে জমিটার কথা বললেন না, ওইটা আপনার ছেলে আমার নামে লিখে দিয়েছে। আর আমার বাড়িতে কে থাকবে না থাকবে এটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র আমার। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আপনারা থাকবেন, কখনোই না। আমার মা, বোন, আমার হাজবেন্ড সহ আমরা সবাই থাকবো। রাসেল, বৌমা এসব কি কইতাছে? হ্যাঁ, তুই তোর বাপের ভিটা বোন নামে লেখা দিছস, এটা তুই কি করছস? খারাপ কি করছি মা? শোনো মা, বড় লোকের একমাত্র মেয়ে একটা চায়ের দোকানদারে ভালোবেসে তার বড় লোকের বাড়ি ছেড়ে চলে আসছে। সে আমার সংসারে এসে কত কষ্টই না করছে। আমি গরিব ছিলাম, কিছু দিতে পারি নাই। এখন তো আমার টাকা পয়সা হয়েছে, তাই ওরে ভালোবেসে না হয় আমি বাড়িটাই গিফট করে দিছি। তাই বইলা তোর বাপের ভিটা? তাতে কি হয়েছে? সুজন যে রাখিরে ভালোবেসে সারা পৃথিবীটাই তুলে দিছে, আর আমি আমার বউরে ভালোবেসে একটা বাড়ি দিছি, এতেই আমি খারাপ হয়ে গেলাম? বাহ মা বাহ, ভালোই তো তোমার বিচার। বেইমান রে, এত বড় বেইমানি কেমনে করলি? আমাগো বাপের জায়গায় আমার স্বামীর টাকা দিয়ে বাড়ি করে তোর বউয়ের নামে লিখা দিছস। হয়েছে রাখি, অনেক করছিস। এই সুজন যেমন ভালোবাসা তোরে সব কিছু দিছে, তোর কথা মতো আমারে ব্যবসা দিছে, বাড়ি বানাই দিছে, আমিও তাই করছি। আর কি কইলি? স্বার্থপর বেইমান তুই কারে কইলি? তুই আর মা, তোরা হয়েছিস পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থপর বেইমান। তোরা যা করছস আমিও তাই করছি। শাবাশ, যা কইছস ঠিকই কইছস। ভুল তো আমি করছি, ভুল আমি করছি না? আমি আমার সব নষ্ট করে, আমার সংসার নষ্ট করে, আমার স্বামীর তালাক দিয়া আমার শ্বশুর সাথে খারাপ ব্যবহার তোর লাইগা। ভুল তো আমি করছি, আমি করছি না মা? ভুল আমি করছি, ঠিক কইছস। রাসেল, তুই তোর বউ শাশুড়ির কথা শুনা আমার মেয়ের সাথে এত বড় বেইমানি করতে পারোস না। ভদ্রভাবে কথা বলেন বেন। আপনি আপনার নিজের মতো আমাকে ভাবতে পারেন না। আমি কখনো আমার মেয়ের সংসারে অনধিকার চর্চা আমি করবো না। সেটাও আমি দেখতেই পাইতাছি। হ্যাঁ, ভালো হইব না, ভালো হইব না রে। আমার মেয়ের সাথে শয়তানি ফল ভালো হইব না। আমার মেয়ের সাথে বেইমানি করতে পারলি, আর তুই চাইনি তুই ষড়যন্ত্র কইরা আমার পোলারে আমার কাছ থেকে আলাদা করতে চাস। তোরে তো আমি ছেড়ে দাও, অনেক হয়েছে। আপনি আমাকে হাত তুলছেন না, এই হাত তোলার সাথে হাড়ে হাড়ে টেপে আপনার দুই মা আমি রাস্তায় ভিক্ষা করে খাবেন। আসো। নিজের হাতে সর্বনাশ দেখাচ্ছি। ও মা, মারে আমার তুই মাফ করে দিস, আমি তোর জীবনটা নষ্ট করে দিছি মা। কি করো বাবা? এই যে একটু কিছু খবর টবর দেখছিল বাবা। বাবা এত রাতে চা? হ্যাঁ বাবা, একটা ব্যাপার স্যাপার তো আছে। আপনার পোলা চা বানাইছে, চা খাই আপনার কইতে হইব চা কেমন হয়েছে। ভালো হইলে কইবেন ভালো, আর খারাপ হইলে খারাপ। খবরদার, নিজের পোলা বইলা পার্সিয়ালিটি চলবো না। আর হ্যাঁ, খারাপ হইলে যে চা বানাইছে তার মুখে গরম চা সুইরা মারবেন। এটা কোন ধরনের কথা বলেন আপনি? হ্যাঁ, গরম চা যদি মুখে মারেন মুখ তো পুড়ে যাবে। পড়লে পড়ুক, প্রথম চা বানানোর অভিজ্ঞতা হিসাবে স্মৃতি থাইকা যাইব। তাহলে কি চা খেতেই হবে? অবশ্যই খাইতে হইব বাবা।
আচ্ছা ঠিক আছে। বাহ বাহ বাহ, চা তো খুব সুন্দর হয়েছে। তবে ওই আশা মামনির হাতের চায়ের মতো অতটা ভালো হয়নি রে বাবা। আব্বা, আপনি কিন্তু আমার সাথে চিটিং করতেছেন। আমি টেস্ট করে দেখছি, চা কিন্তু অনেক টেস্ট হয়েছে। আমি তো বললামই যে আমি টেস্ট করে বলছি। শোনো, এই বেশি না 19 আর 20, যদি ওই পরীক্ষার খাতার মতো নাম্বারিং করা যায় তাহলে তোমাকে দিলাম 19 আর আশাকে দিলাম 20। তাই তো, এই, তোর চা নিয়ে নিচ্ছিস কেন? চা তো ভালো হয় না, তাহলে খাওয়ার দরকার নেই। কেন? আমি কি একবারও বলছি আমি চা খাবো না? ঠিক আছে, আপনি আমার চা খান, আমি এই চা খাবো। বাহ, বাহ। আসলে বুঝলি বাবা, আসলে আশা মামনি বাড়িতে আসার পরে আমাদের বাড়ির সবার মধ্যে কেমন যেন একটা প্রাণবন্ত ভাব শুরু হয়েছে। মনে হচ্ছে যেন বাড়ির সমস্ত দূষিত আবর্জনাগুলো সরে গিয়ে একেবারে সুবাতাস বইতে শুরু করেছে। বাড়িতে যেন একটা সুবাতাসের বৃক্ষরোপণ করা হয়েছে। বাবা, তুমি ঠিকই কইছো। আমরা তো হাসতেই ভুলে গেছিলাম। আশা হিসাব আর আমার করে হাসি শিখাইছে। ও আসার পর থেকে আমরা আবার সুখের সন্ধান পাইছি। আপনারা কি আমারে কম কিছু দিছেন? আমি আবার বাবা ফিরা পাইছি, সবকিছু শেয়ার করার মতো একজন বন্ধু পাইছি। শোনো মামনি, আমি কোনো মতামত বা পরামর্শ দেব না, তবে কারো কোনো মতামতও আমি শুনতে চাই না। আমার ছেলেটা প্রথম বিয়ে করেছিল নিজের পছন্দে, নিজের ইচ্ছায়, যেটা করে সে ঠকেছে। আমি আর চাই না আমার ছেলেটা আবার ঠকুক। ভালো মানুষগুলা সবসময় ঠকে, কারণ তারা অন্যজনরা নিজের মতো মনে করে। তোমরা দুজনই আমার সন্তানের মতো। সন্তানের মতো না, আমি মনে করি সন্তানই। তাই তোমরা দুজন যাতে আর না ঠকো, আমি সেজন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের 4 হাত আমি এক করে দেব। রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে ভালোবাসো তাকেই যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না, আমি আছি পাশে। তো তোমাদের দুজনের এই কদিনের আচরণ, কথাবার্তায় আমার কাছে মনে হয়েছে যে তোমরা দুজনের বিপদে পাশে থাকবে এবং শক্তভাবে দুজনের বিপদে হাত ধরে পথ চলবে। এটা আমি বুঝতে পেরেছি। সেই কারণে আমার সিদ্ধান্তটা তোমরা একটু ভাবো। হঠাৎ করে আব্বার আবার কি হইলো? আমি জানি না আপনার মতামত কি, তবে আমি এই বিয়ে করতে পারুম না। কেন? আমি আপনার আর আঙ্কেলের ঠকাইতে পারুম না। এখানে ঠকানোর কি আছে? আমি তো আপনার অতীত সব জানি, যাই না শুনি তো আপনার আমি বিয়ে করতে চাই। আর আমারও একটা অতীত আছে, আপনি জানেন। তাহলে সমস্যা কোন জায়গায়? আপনার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। আপনি কেন বুঝতে পারতেছেন না সুজন সাহেব? এই অতীত বড় কঠিন অতীত। আপনি যে সুখের কারণে আমার বিয়ে করবেন, সেই সুখ একটা সময় আপনার গলায় কাটা হইয়া পড়ব। না পারবেন গিলতে, না পারবেন বের করতে। আমি আঙ্কেলরে না করতে পারুম না। আপনি আমার হয়ে ওনার একটু বুঝে রাখবেন। আমি তোমার কঠিন অতীত যাই নাই, আমি তোমার বিয়ে করতে চাই। কি হয়েছে তোমার? আমার কাছে শেয়ার করো। আমি জীবনে কোনো দিন মা হইতে পারুম না। মা, তুমি না নিতেছো?
ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কইছে পজিটিভ। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আমার পেটের মধ্যে যে সুজনের সন্তানটা বাইরে হতেছে, ডাক্তার কইছে ওরে পুষ্টিকর খাবার খাওয়াইতে, কিন্তু আমি তো দুই বেলা খাইতেই পারি না। ওরে আমি পুষ্টিকর খাবার করতে দেবো মা? তুই কোনো চিন্তা করিস না মা, তোর বাইরে কোনো পুষ্টিকর খাবার আইনা দিতে। না না, তোর জন্য না, সুজনের বাচ্চা তো ও না করবো না। না 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 না, তুমি বাইরের কাছে যাবো না, ও তো একটা জানোয়ার হয়ে গেছে। তোমার তো কিছু দিবই না, তোমার দূর দূর করে দাঁড়িয়ে দিব, তোমার যাবা না। তাহলে কি এই বাচ্চা তুই সুস্থভাবে জন্ম দিবি না? দিমু তো, আমি সুজনের কাছে যাবো, সুজনের কাছে যাই কমু আমি তোমার বাচ্চার মা হইতে চাইতেছি। হয়তো আমার ক্ষমা করবো না, আমি ওরা তখন ক্ষমা না করলে পাঁচের পাবো। আমি তোমার যতক্ষণ না ক্ষমা করবে পা ধরেই থাকবো, দেখবো বাচ্চার কথা শুনে আমার ক্ষমা করে দিব না মা। কম আমি যাবো তোর লোকে, আমি আর সুজনের পাও ধরবো, ওর বাপে পাও ধরে ক্ষমা করে দিতে। তুমি যাবা কে? আমি যাবো, ভুল করছি আমি যাবো, যতক্ষণ না ক্ষমা করবো ততক্ষণ আমি পা ধরেই থাকবো, দেখবো আমার মাফ করে দিব। কিন্তু মা, তুই যে যাবি, সুজনের তো বিয়া ঠিক হয়েছে। কার লগে? হয়েছে ভাড়াটা ভাইয়া, আসার লোকে। ওজন বিয়ে করতে তো পারি না, ওজনের বউ আমি। ও রাগ করছে আমার উপর, রাগ করছে আমি জানি, আমি অনেক ভুল করছি না গো, আমি তো অনেক শাস্তি দিছি ওগো, ওর বাপের সাথে কত খারাপ ব্যবহার করছি, ও রাগ করতেই পারে, ও স্বামীর অধিকার আছে। ও ও ও ও বিয়ে করতে পারে না, ও যখন শুনবো না আমার পেটে ওর বাচ্চা আছে, ও ওইটা করতেই পারে না। কিসের বিয়ে করছে? চলো সামনে দিয়ে চলো। তোমার লগে আমার একটু কথা আছে। তোমার লগে তো আমার কোনো কথা নেই। তোমার লগে আমার কিসের কথা? একটা গুরুত্বপূর্ণ কথা আছে, শোনো। আমার কথা শোনো আগে। তোমার এই অবস্থা কে? হ্যাঁ, তুমি না ফর্সা কুটিপুটি জামাই বিয়া করো, তাও আবার 2 দিনের ভিতরে করো নাই? আচ্ছা স্যার, ওই গল্পে পরে করবো, আগে তুমি শোনো, আমার কথা শোনো। আমার একটা এই বেটিকে দেয় যে এই বেটিকাটা মানে এইভাবে কথা কইতেছো কেন? হ্যাঁ, এখনো ব্যবহার ঠিক হয় নাই, আগের মতোই ব্যবহার হইছে না। এই বেটিকাটা আর কয়দিন পরেই জানতে পারবা। সরো সামনে তো, সরো, আয় চলো। কথাটা শুনে যাও কিন্তু। হে আল্লাহ, তুমি নবদম্পতিকে ভর্তিকে সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিও আল্লাহ। হে আল্লাহ, আল্লাহ তুমি এদেরকে সবসময় শান্তিতে রেখো আল্লাহ। সুবহানাল্লাহ, কুদরতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কি হইতাছে এটা? কি রে, তুমি বিয়ে করছো? তুই আমার বাড়িতে কি করস? আগে তুমি আমার প্রশ্ন, তুমি বিয়ে করছো? হ্যাঁ করছি। করছি মানে? আমি তো বিয়ে মানি না। বিয়ে মারস না মানে? আবার নতুন নাটক করতে আসছিস? হ্যাঁ, এই তুই আমার ডিভোর্স দিছস না? তোর ডিভোর্সের কাগজ তুই আমার বাড়িতে পাঠাইছস না? আমি সিগনেচার করে তোরে পাঠাই দিছি। ওই ডিভোর্স আমি মানি না, আমি বিয়েও মানি না। আমি একলাই তোমার বউ, আমি তোমার বউ, আমিই তোমার বউ, আর কেউ বউ হইতে পারে না। দেখছ আব্বা, আবার নাটক শুরু করছে, আবার আসছে আমার সংসারটা ভাঙতে। একবার তো আমার বাবার অপমান করছিস, অপদস্থ করছিস, তাও শান্তি হয় না তো, তাই না? তোমার সাথে এমন করতে পারো না, তো আমি যা করছি ভুল করছি, আমার মাফ করে দাও। আরে ও তোমার বউ কেমনে হয়? তুমি আমার ভালোবাসে বিয়ে করছিলে না? ভালোবাসতাম, এখন বাসি না। তুই আমার বাড়ি থেকে বাইরো। না, আমি তোমার বউ, তুমি তুমি এটা কারে বিয়ে করছো? কত বড় সাহস! হ্যাঁ, তুই কি পাগলাম? আব্বা, আমি যা করছি ভুল করছি, তুমি খালি কই তোমার বউটা, তুমি না মিথ্যা কথা, তুমি বিয়ে করো নাই। কও আগে মনে আসছিল না? হ্যাঁ, যখন আমার বাবারে অপমান করতি, আমার বাবারে কষ্ট দিতি, তখন তোর এই ভালোবাসা কই আসছিল? আমি তো কইলাম আমি ভুল করছি, আমি মাফ করে দাও। আমার কাছে তোর কোনো মাপ নেই। যা, তুই আমার বাড়ি থেকে বাইরো। আব্বা, আমি যা করছি ভুল করছি আব্বা। আপনার ছেলে কোন, ও বিয়ে করতে পারেনি না, আমি আপনার বেটার বাপরে কোন না, ও বাবা কোন না। না, তোমাকে একবার না
বারবার ভালো হওয়ার জন্য ক্ষমা করছি, আর তুমি, আমরা সরল মনে ক্ষমা করছি, কিন্তু তুমি ভালো হওনি। তোমাকে আমরা সরলভাবে ক্ষমা করেছি, আর সেই সরলতাকে তুমি দুর্বলতা মনে করে তুমি আরো বেশি বেশি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করেছো। তোমার আর ক্ষমা চাওয়ার কোনো অধিকার নাই, আর আমাদেরও ক্ষমা করার কোনো সুযোগ নাই। দুঃখিত। বুঝছি, আপনি কথা আপনার তুমি যেতে পারো। আমি কই যাবো আমি এটা আমার বাড়ি। যেখানে তুমি চলে গেছিলে সেখানে যাবে, তুমি তোমার বাড়িতে যাবে। এরকম করেন না, আপনি বুঝতেছেন না, আপনি খালি বলার কথা, এই বিয়েটা হইব না, এই বিয়েটা আমি মানি না। বিয়া অলরেডি হয়ে গেছে, বিয়া শেষ। বাবা, যেতে পারো। বাবা শোনেন, আমি তো আপনার মেয়ের মতো না, তাই কোন আমি যদি আপনার মেয়ে হইতাম, যে দোষ করতে আমরা ক্ষমা করতেন না, মাপ চাইলে কোন। আমার মেয়ে থাকলে আমার মেয়েকে এ ধরনের শিক্ষা দিতাম না, আর যদি থাকতো আমার বিশ্বাস আমার শিক্ষায় সে এই ধরনের ব্যবহার করতো না। আরে আব্বা, তুমি তোমার বিয়ে করো দেখো। ওরা আমি বিয়া করছি। এই, আজকে এত সুন্দর একটা পরিবেশ রাখি এসে নষ্ট করে দিল, তাই না? তুমি কিন্তু কষ্ট পাও না? না, আমি তো কষ্ট পাইনি, উল্টা বেচারার লাগে আমার খুব খারাপ লাগছে। দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝলো না, আর এমন সময় বুঝছে যখন আর কোনো লাভ নাই। আল্লাহ যা করে বুঝছো মানুষের ভালোর জন্যই করে। রাখি যদি আমার স্বেচ্ছায় ছাইরে না যাইতো, তাইলে কি আমি তোমার পাইতাম? আপনি তো রাখিরে ভালোবেসে বিয়ে করছিলেন, 2 দিন পর তো আপনার রাখির লেগে মন নরম হয়ে যাব, মায়া লাগবে, তখন তো আপনি আমার ছেড়ে চলে যাবেন। তুমি আমার বিশ্বাস করো না? করি, নিজের চাইতেও বেশি বিশ্বাস করি। তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এটা এখন বলা যাবে না, বললে তো মজা থাকবে না। এই যে আপনি এখন এই কথা কইছেন না, আমার তো সারা রাত ঘুমিয়ে আইব না, আমার এখনই শুনতে হইব। আপনি কোন এখনই শুনতে হইব? হ, আমি তোমার মা আর ভাইয়ের কাছে নিয়ে গিয়া সবকিছু ঠিক করে দেব। আপনি সত্যি হইতেছেন? আপনার মতো একজন ভালো মানুষরে আমার জীবন সঙ্গী হিসেবে পাই আমি খুবই ধন্য। আমিও। বাহ, চমৎকার! তোর অবশ্য এইসব জায়গায় মানায়, বুঝছস? খুব সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে আসছ তাইলে তুই না? বনের হিংস্র প্রাণী বাসায় নিয়ে গিয়ে আদর যত্ন করলে, খাওয়া দাওয়া করাইলে, ভালো করে পারলেও হিংস্রই থাকে। ওই যে একটা কথা আছে না, বনেরা বনে সুন্দর। তুমি তো একটা পশু, পশুরে পশুর সাথেই মানায়। আমার পরশু কইলা ভুল কিছু কর নাই, জানোয়ার দেখে তো মানুষের লাগে থাকতে পারি নাই, মানুষের ভালোবাসা বুঝতে পারি। সত্যি আমি না তোমার পশু থেকে আলাদাই করতে পারতেছি। যাই হোক, জিজ্ঞাসা করলাম আমি কেমন আছি। আমি অনেক ভালো আছি, কারণ আমি হয়তো কোনো কালে কোনো সময় কোনো ভালো কাজ করছিলাম, এর জন্য আসার মতন একটা সুন্দর ভদ্র সুশীল একটা মায়ের আমি বিয়ে করতে পারছি। আমার আব্বা আর আমি এখন অনেক ভালো আছি। আশা তোমার মতন এরকম ইবলিশ না। সুজন, তুমি বিশ্বাস করো আমি আসলে অনেক চেঞ্জ হয়ে গেছি। দেখো, অপরাধ কইরা যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা চাই, তো আল্লাহ ক্ষমা করে দেয়, তাই না? তোমরা তো মানুষ, তোমরা আমার ক্ষমা করতে পারো না। কিন্তু তুই তো মানুষ না যে তোর ক্ষমা করবো। আল্লাহ ইবলিশও একবার সুযোগ দিছিল ভালো হয়ে যাওয়ার জন্য, কিন্তু ইবলিশ ভালো হয়নি। কারণ কি জানোস, ইবলিশ আবার শয়তানি করছিল, আর তুই হলো সেই শয়তানের বংশধর। তুমি আমার ইবলিশ শয়তানের বংশধর কইলা? ইবলিশই কো, আমি তো ইবলিশই। আমি তো কামড়াই করছি এরকম, আমার আচরণ তোমার সাথে এরকমই তো করছি। ঠিক আছে, তোর আমি কত ভালোবাসছিলাম, হ্যাঁ, কত ভালো রাখছিলাম, কিন্তু বুঝোস নাই তখন। এখন ঠিকই বুঝছস, কিন্তু এখন তো সময় শেষ হয়ে গেছে। তুই যে অন্যায় বিচার করছস না, আল্লাহ তোর এমন একটা শাস্তি দিব, অন্য কেউ এরকম অন্যায় করার সাহস পাইব না। তোর দেখলে না আমার এখন ঘৃণা হয়।
জানোস? তোমার ঘেন্নাই আমার কাছে আমার ভালোবাসা। আমি জানি তুমি সব ঘেন্না বইলা গেলে আমার ভালোবাসবে, আমার ফিরাই নিয়ে যাবা, আর সেদিন আমি তোমার ফিরাই দিব না। তুই সেই স্বপ্ন দেখতেছস? সেই স্বপ্ন তোর কোনোদিনও পূরণ হইব না, কারণ আমি তোর জীবন আর কোনোদিনও ফিরে আসবো না। আমি আশারে নিয়ে অনেক ভালো আছি। যাই হোক শোন, আমি আগামীকালকে 5 দিনের জন্য হানিমুনে যেতেছি কক্সবাজার। ফেসবুকে ছবি টবি আপলোড দিব, বুঝছো? তুমি ও ও তোমার তো আবার বাটন মোবাইল, আমার তো মনেই নাই। আচ্ছা কাজ করে, ওই তোমাকে গ্রামে আশেপাশে লোক আছে না, তাকে টাচ মোবাইল থেকে ছবি আপলোড দেখে নিও, ঠিক আছে? সেই সর। আমার এই দুঃখের সাগরের ভাষায় তুমি সুখে থাকবা, থাকো। তুমি তো জানো না আমি তোমার বাচ্চার মা হইতে শিখতেছি। যখন তুমি জানবা তখন ঠিকই তোমার বউ বাচ্চার নিতে আমি জানি। বাচ্চার জন্য হইলো আমার নিতে হইব, কিন্তু বাচ্চা হওয়ার আগ অব্দি আমি তোমার সামনে যাবো। কি রে তুই এখানে? আমি তোর সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি, হ্যাঁ? আর তুই গরুরে খাওয়ান দিতেছিস কে? তোরে না কইছি মা, এই শরীর নিয়ে তুই বাড়ি কাম করিস না, আমি আছি না। মা জানো, সুজন না হানিমুনে যাইতেছে। তোরে কে কইলো? সুজন আইছিল, সুজন আমার শোনাই গেল ও আশারে নিয়ে হানিমুনে যাইতেছে। মা আমার না ভাল লাগতেছে না, আমার খুব কষ্ট হইতেছে না, আমার কুলছাটা না চইলা যেতেছে। আমার সুজনের পাশে আমি আশাটা সহ্য করতে পারতেছি না মা, যেটা চলে যেতেছে আমি গ্রামে থাকলে মরে যাবো মা, আমার এর থেকে লয়ে চলো, আমার ভালো লাগতেছে না। ও মা কই যাবে? এই না আসি, তাও তোর ভাই ভাবি আমাকে সহ্যই করতে পারে না। আমি তোর জীবনটা শেষ করে দিলাম রে মা। মা আমি অসুস্থ আমি থাকলে আমার 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 এই বাচ্চাটা সুস্থভাবে জন্ম দেওয়া লাগবে, বুঝো নাই? এই বাচ্চাটা অসুস্থ হয়েছে, আমি এরকম থাকলে আমার বাচ্চাটা সুস্থভাবে জন্ম না দিলে আমি ওর কাছে ফিরে যেতে পারবো না। ওর কাছে ফিরে যাওয়ার একটাই সূত্র হইতেছে আমার এই বাচ্চা। আমি এটা থাকলে অসুস্থ হয়ে যাবো, তুমি আমার এখান থেকে নিয়ে চলো, আমার এখানে আমার ভালো লাগে না মা, আমার শেফালি খেলা না ঢাকায় থাকি, আমি তোর বাচ্চা না হোক তো তোরে আমি শেফালির কাছে রেখামো। আমি আজকে শেফালির লোকে ফোনে কথা কমো। ফোনে কথা না, আমি আজকে শেফালি খালার কাছে যাবো, আসো। কি ব্যাপার আশা, তুমি এই জায়গায় একা একা বসে আছো, মন খারাপ? কেউ কিছু কইছে? আমার কষ্টে ভরা জীবনে তুমি সুখ শান্তিতে ভরে দিচ্ছ, আমার একটা আব্বা ফিরাই দিছ, আমার ভাই মারে ফিরাই দিছ, অথচ আমি তোমার বাবা হওয়ার স্বপ্নটা কোনোদিনও পূরণ করতে পারবো না। বিশ্বাস করো, আমি তো তোমাদের আগেই কইছি, তুমি তো কোনো উত্তর দিলা না আমারে। আমি তোমার নিয়ে অনেক খুশি আছি, আমার বাবা হওয়ার কোনো দরকার নাই। আরে কত ফ্যামিলি আছে না যে সন্তান ছাড়া, আমরা না সন্তান ছাড়াই সংসার করলাম। সংসার করতেছে, আমার তো মন চায় মা হইতে, ফেরেস্তার মতো একটা জামাই পেয়েছি আমি। আমার তো মন চায় আমার একটা যদি বাচ্চা থাকতো, সারাটাক্ষণ আমার মা মা কইয়া ডাকতো। আশেপাশে যদি কারো বাচ্চা দেখি, আমার মন চায় আমার যদি এমন একটা বাচ্চা থাকতো, আমার মা কইয়া ডাকতো, তার ছোট্ট ছোট্ট দুইটা হাত দিয়া আমার হাতটা ধরতো,
তোমার এই কথাগুলো শুনলে না আমার অনেক কষ্ট হয়, কিন্তু বিশ্বাস করো, আমার যদি ক্ষমতা থাকতো না, আমি তোমার একটা সুন্দর ফুটফুট একটা বাচ্চা দিতাম, কিন্তু আমার তো কিছু করার নাই। আমি বুঝি আমার এই কথাগুলো শুনলে তোমার অনেক কষ্ট হয়, কষ্ট লাগে। কি করবো কও, আমি তো নিজেরে সামলাইতে পারি না। সুজন, সুজন, কিরে, আরে রাকি ভাবির তো বাচ্চা হয়েছে। আমি এইমাত্র খবর পেলাম, খবর পেয়েই তোর কাছে চলে আসলাম। রাকির বাচ্চা হয়েছে, তুই আমার কসকেন? হ্যাঁ, তুই আজকের পর থেকে রাকির সম্পর্কে আমার সামনে এসে কোনো কথা কবি না। আমি আশা নিয়ে অনেক ভালো আছি, তুই রাকির কথা কয়ে আমাকে দুজনের ভিতরে কোনো ঝামেলা লাগাবি না। আমি কোনো মিথ্যা বলছি না, আমি সত্য কথা বলছি, তুই আমার কথা বিশ্বাস কর। পাড়ার লোক সবাই বলা বলি করছে। অসম্ভব, এই বাচ্চা কোনোদিন আমার হইতে পারে না। যাই দেখো কার সাথে কি মানে অনৈতিক কাজ টাজ কইরা এখন বাচ্চার বাবা আমারে বানাইতে চাইতেছে। আরে না না, তুই ভুল ভাবতাছস। রাকি ভাবি একটু অহংকারী হতে পারে, বদমেজাজি হতে পারে, লোভী হতে পারে, কিন্তু মিথ্যেবাদী না। রাকি ভাবি সত্যি তোর বাচ্চার মা হয়েছে। হুজুর, আপনি কি সত্যি কইতাছেন রাখি ভাবির বাচ্চা হয়েছে? আর সত্য বলুক আর মিথ্যা বলুক, রাখির বাচ্চা হইলে আমাদের কি? হ্যাঁ, আরে আমি তো বুঝতে পারছি, ওই যে বুড়ি আছে না, শয়তান বুড়ি, আমার শাশুড়ি, ওই শাশুড়ি আর রাখি দুইজন মিলে এখন এই ইবলিশগিরিটা করতেছে, তাতে আমাকে দুইজনের সংসারটা আগুন লাগে। না রে ভাই, ওরা কেউ কোনো ব্লিজগিরি করছে না। রাকি ভাবি যখন 2 মাসের বাচ্চা পেটে, তখন কিন্তু তোর বাসা থেকে চলে যায় এবং তোকে বলতেও এসেছিল একবার, কিন্তু তোকে বলতে পারেনি। হুজুর, আপনি কি শিওর রাখি ভাবির বাচ্চা হয়েছে? হ্যাঁ ভাবি, আমি শিওর হয়ে সুজন ভাইকে খবরটা দিতে এসেছি। আরে মিথ্যা কথা। আরে না না, তুই ভুল ভাবছিস। আমি মিথ্যা কথা কেন বলবো? শোন, রাকি ভাবি লোভী হতে পারে, অহংকারী হতে পারে, হিংসুটেও হতে পারে, কিন্তু মিথ্যাবাদী না। যেটা সত্য আমি তোকে সেটাই বলছি। সুজন, রাকি ভাবি একদমই ক্যারেক্টারলেস না। তুই একটা ডেট মিলিয়ে দেখ। আমি সবকিছু বুঝতে পারছি, অতীতের কোনো ঘটনা নিয়ে আমি এখন কাটতে চাই না। এখন আবার আমার সংসারে আসার জন্য নতুন নাটক শুরু করছে, তাই না? একদমই না। রাকি ভাবি 2 মাসের পেটে বাচ্চা নিয়ে তোকে বলতে এসেছিল, কিন্তু রাকি ভাবি সেটা বলতে পারেনি তোকে। কেন বলতে পারে নাই? কেন বললে কি তো আমি করে আটকে রাখছিলাম? তুই কি বলার সুযোগ দিয়েছিলে ভাবিকে? দিসনি। ভাবি 1000 বলার চেষ্টা করলেও বলতে পারেনি তোকে। ভাবি না বলতে পেরে শহরে চলে গিয়েছিল ভাবির খালার বাসায় বাচ্চাটা সুস্থভাবে জন্ম দেওয়ার জন্য। বাচ্চা জন্ম দেওয়ার পর গ্রামে ফিরে এসেছে, বাড়িতে ফিরে এসেছে। কি কি কইতেছস? সত্যি কইতেছস? রাখি যে বাচ্চাটা জন্ম দিছে ওটা আমার সন্তান? হ্যাঁ, আমি সত্যি কইতেছি। আমি শিওর হয়েই তোর কাছে আসছি, ওইটাই তোর বাচ্চা। তুই বাবা হয়েছিস। তার মানে আমি বাবা হইছি? আশা, আশা আমি বাবা হইছি। আশা আমার সন্তান হইছে, আমি আমার সন্তানকে কোলে নিব। আমার এই পোড়া কপালে সুখটা মনে হয় আর সহ্য হইল না, সহ্য হইল না। রাখি, 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 এটা আমার সন্তান। বাবা, মা, তোমার কইছিলাম না ও বাচ্চার কথা শুনে ঠিক থাকতে পারবো না, দেখছো চলে এসে আমার গণি পাগল মতো আদর করতেছে। যাও তুমি এক কাজ করো, কাপড় চোপড়গুলো গোছায় নিয়ে আসো, আমি আজ তোর লাগে চলে যাবো। আমার যে খুশি লাগতেছে তোর তোর মুখের হাসি দেখা, আমার আরো ভালো লাগতেছে। তুমি তারাই আসো কেন? কাপড় চোপড়গুলো নিয়ে আসো। আসো না মা, তুমি দোয়া করো এবার গেলে যেন খুব ভালোভাবে সংসারটা করতে পারি। সবচেয়ে চাই এই তুই আমার গায়ে হাত দাস কেন? সর। মানে এই তুই কি মনে করছস আমি কি তোর লগে রোমান্স করতে আসছি নাকি তোর নিয়ে যেতে আসছি? আমি আসি আমার সন্তানের নিতে। আমি জানতাম সন্তানের কথা শুনে তুমি ঠিক থাকতে পারবে না, তুমি ঠিকই বউ বাচ্চাটা নিতে আসবা। বউ বাচ্চা মানে? তুই তো আমার বউ না,
তুই আমার ডিভোর্স দিছিস না, ডিভোর্স দেওয়ার পরে তার কেউ স্বামী স্ত্রী থাকে না, সন্তানের তো কখনো ডিভোর্স দেওয়া যায় না, তাই আমি আমার সন্তানও নিতে আইছি, বুঝছস? তুমি যদি আমার বউয়ের স্বীকৃতি না দাও তাহলে তোমার বাচ্চা কিভাবে তোমার হয়? তোর তো আমার স্ত্রীর স্বীকৃতি দেওয়া সম্ভব না, কারণ তুই বারবার অন্যায় করছস আর আমি তোর বারবার শুধু ভালোবেসে গেছি। তুই আমার তুচ্ছ তাচ্ছিল্য করে ডিভোর্স দিয়ে দিছস, আমার বাবারে কত অপমান করছস, তোর কতবার বুঝাইছি আমি, তুই আমার কথা শুনস না, হ্যাঁ? এখন তুমি সন্তান, এই সন্তান আমার, আমি আজকে এই সন্তানটা এই জায়গা থেকে নিয়ে যাবো। তাইলে আমার বাচ্চা তোমার দেওয়া সম্ভব না। এই তোর বাচ্চা মানে? তোর কতবার কমো, এটা তোর বাচ্চা না, এটা আমার বাচ্চা। আমি চাই না আমার বাচ্চার উপরে কোনো শয়তানের ছায়া পড়ুক, আমার বাচ্চা তোর মতন এরকম লোভী অহংকারী হোক। এই বাচ্চার মা হইল আশা, আশাই পারবো আমার বাচ্চারে সুন্দরভাবে বড় করতে। ভালো কইছো, 10 মাস পেটে ধরলাম আমি, জীবনের ঝুঁকি নিলাম আমি, মা হইব আশা। এত যদি মা হওয়ার শখ থেকে ওর মারে কর না, ওর আশারে কর একটা বাচ্চা নিতে। বাচ্চা এই, তুই আমার বাচ্চা হাত দিবি না, এটা তো তোর বাচ্চা না, এটা আমার বাচ্চা। তোমার বাচ্চা একলা কেমন হয়? ও আমাগো বাচ্চা। আর তুমি কেন বুঝতেছো না আমার বাচ্চা আমার তো নেই, আমি কেমনে বাঁচবো? তোর তো বাঁচার দরকার নাই, তুই মরে যা। কারণ কি জানোস, তুই যদি বাইচা থাকোস না, তাহলে তোর দেখা দেখি এরকম আরো অনেক লোভী অহংকারী মায়া জন্ম নিব, তুই মরে যা। এই যে আছি, এই সব অবস্থা করছো সুজন কই? তো চলে গেছে, বাচ্চারা নিয়ে চলে গেছে। ঠিকই তো কইছে, আমি কি বাচ্চা বলতে পারবো? আমি তো আমার স্বামীরে বান্ধা রাখতে পারিনি, আমি সংসার বান্ধা রাখতে পারিনি, বাচ্চা কেমনে বলবো? ঠিকই তো কইছে। সব আমার দোষ। আমি নিজের হাতে তো সোনার সংসার নষ্ট করে দিলাম, তোর জীবনটা নষ্ট করে দিলাম। আল্লাহ যেন আমার মতো মায়ের কপালে না যদি। কিন্তু মা, আমার বাচ্চা তো বুকের দুধ খায়, ও তো একটু পরে ক্ষুধা লাগলে ও তো দুধ চাইবো, তখন ওরা দুধ কেনা দিব, আশা তোরা খাওয়াইতে পারবো না, তখন তখন কি বোকা দাও? আমি ওরা দেখতে যেতে পারবো না, কত আমার দেখতে, আমি গেলে দেখতে দিব না। ও মা, আমার আমার বুকের বাড়ি রয়ে গেছে মা, আমি ওরা দেখতে পারবো না মা, আমি ওর 10 মাস ধরেছিলাম, ওরা আমি কি করে থাকবো জায়গায়, আমি থাকবো, ওরা আমি দেখতেও পারবো না, ধরতেও পারবো না, আমি ওরা অত কি তার সহ্য করতে পারবো না, ওরে খাইবো কেন, আমি ছাড়া তো ওরে কেউ কান্না থামাতে পারবো না। আমার বাচ্চা রান্না দাও মা, আমার বাচ্চা ছাড়া আমি কেমনে থাকবো, ওরে দুধ কেটে খাইবো মা, ওরে বাচ্চা না দাও, আমার কলজা টুকরে নিয়ে গেছে আমার বাচ্চা রান্না দাও, আমি বাচ্চা ছোট রান্না। ওমা, আশা, মানে মা, তুই আমার সুজনরে ভুল বুঝে চলে যাস নি রে মা। সুজন খুব কষ্ট পাইব, আর ওর কষ্ট আমি সহ্য করতে পারব না, আমিও কষ্ট পাবো রে মা। মানে সব তো ঠিকই ছিল, হঠাৎ কি দিয়া কি হয়ে গেল? মা, তুই খুব ভালো রে মা, মা, মা আমার, তুই অভিমান করে চলে যাস না রে মা। আব্বা, আপনি এমন করে কইেন না, আমি আপনার সন্তানরে দুনিয়ার সুখ দিতে পারলো যে বাবা হওয়ার সুখ দিতে পারুম না। কে না চাই ভাত পেতে, রাখি তার সন্তানের মা হয়েছে, এখন তো আমার উচিত তার স্থান ছেড়ে চলে যাওয়া। তোমার কে বলছে রাকির স্থান ছেড়ে দিতে? আমার সুজন বাড়ি নাই, ও আসুক, ও কি বলে কি করে দেখা যায়। কি আর করব,
আব্বা, রাখি ওনার সন্তানের মা হয়েছে, সন্তানের কাছে মা থাকবো এটাই তো স্বাভাবিক। আপনি আমার মাফ করে দেন। মানে মা আমার, তুই চলে গেলে সুজন আমি আমরা কেউই ভালো থাকবো না রে মা। সুজনের দিকে না হোক, এই হতভাগা বাবার দিকে তাকিয়ে তুই থেকে যা মা, তুই যাস না মা। আপনি আমার আব্বা, আমি হলাম আপনার মাইয়া। আপনার মাইয়া দুনিয়ার যেখানেই থাকুক, তার আব্বারে দেহার লাগে মাঝের মধ্যে এই বাড়িতে দিব। আপনি আমার যাইতে দেন। কি ব্যাপার আশা? পিছনের দিকে উকি ঝুঁকি দিয়ে কি দেখতেছো? বাচ্চার মা। আমার বাচ্চার মতো আমার সামনে। সামনে মানে? আমার বাচ্চার মা তুমি। তাহলে রাখি। ওর কথা আমার সামনে আর কইবা না। ও আমার প্রতি যে ক্ষোভ, আমি জানি ও আমার সন্তানরা ঠিক মতন কখনো লালন পালন করবো না। তাই আমি আমার সন্তানরা নিয়ে এসে পড়ছি। সুজন, মা যত খারাপই হোক না কেন, তার সন্তানের লাগা তার মা দুনিয়ার শেষ। তুমি তার সন্তান তার কাছে ফিরাই দিয়ে আসো, আর না হয় রাখিরে তুমি এই বাড়িতে ফিরাই নিয়ে আসো। অসম্ভব, এটা আমার সন্তান, আর এই সন্তানের মা হইল তুমি। তুমি না 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলা আল্লাহ যাতে তোমার একটা সন্তান দেয়। দেখো, আল্লাহ তোমার দোয়া কবুল করছে। ভালো মানুষের দোয়া আল্লাহ কোনোদিন ফালায় না। নাও। আমি মা হয়েছি, সেই সাথে আমিও দাদা।